रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें कोनो मानुष यदि एक बार अल्हम्दुलिल्लाह बोले तो अल्लाह ताला तार नेकिर पाल्लाके नेकी दिए परिपूर्ण करे देन। एक बार यदि कोनो मानुष सुबहानाल्लाह बोले तो अल्लाह ताला उहुदेर चेयो भारी नेकी उहुद पहाड़े चेयो भारी नेकी ताके दिए देन। प्लेटे रखा आछे एकटा मुर्गी, देशी मुर्गी फ्राई करा आछे। तो जे कोनो बुद्धिमान मानुष की बोलबे এই মুরগিটা খেয়ে নিতে পারলে এটার পেছনে রক্ত আছে, এটার দ্বারা শ্রবণ শক্তিও আছে, এখানে দৃষ্টি শক্তিও আছে, এখানে এই মুরগির ভিতরে ব্রেনের শক্তিও আছে, এই মুরগির ভিতরে হাতে ধরার শক্তিও আছে। একটা মুরগির মধ্যে যদি এত কিছু থাকতে পারে, লেকিন মুরগি প্লেটে থাকলে এত কিছু হবে নাকি পেটে দিলে এত কিছু হবে? এটা প্লেটে থাকলে কি কি উপকার হবে বলেন? প্লেটে থাকলে এটা কোনো উপকার হবে? এই মুরগি প্লেটে থাকলে যেমন কোনো উপকার নাই, আঙ্গুর প্লেটে থাকলে যেমন কোনো উপকার নাই, এই তাসবিহাতগুলো কিতাবে থাকলেও তেমন আমার তেমন কোনো উপকার নেই। কি বলছি বলেন? এই তাসবিহাতগুলো দেয়ালে ঝুলানো থাকলেও আমার তেমন উপকার নেই। এগুলো দেয়ালে ঝুলানো থাকলেও আমার তেমন কোনো উপকার নাই। মুরগি খেয়ে নিলে যেমন উপকার শুরু হয়, এই তাসবিহাতগুলো পড়লে তেমন উপকার শুরু হয়। কথা কি বুঝাতে পারছি আমি? এটা আমার উদাহরণ নয়, এটা ইমাম রাজির উদাহরণ। যে সমস্ত তাসবিহাতের উদাহরণ হলো খাবারে রাখা, প্লেটে রাখা খাবারের মতো। প্লেটে রাখা খাবার যেমন যতক্ষণ পর্যন্ত না খায় ততক্ষণ পর্যন্ত সে তার কাজ শুরু করে না, তাসবিহাতগুলো যতক্ষণ পর্যন্ত না পড়ে ততক্ষণ পর্যন্ত এগুলো তার কাজ শুরু করে না। এজন্য রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত দিয়ে দেন। একবার পড়লে সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দেন। একবার পড়লে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দেন। একবার পড়লে সঙ্গে সঙ্গে রব্বে করিম আমি যেখানে ছিলাম সেখান থেকে আমার দাম 10 গুণ বুলন্দ করে দেন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একবার বললে যদি $10 দিত তাহলে আমরা কতবার বলতাম? ডলার রাখেন, 10 দিনার দিরহাম দিত, 10 রিয়ালেই দিত। রিয়াল রাখেন, 10টা টাকাই দিত। হ্যাঁ, অথচ রাসূল বলেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, বলেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেন। আমাদের নবীজি কেমন ছিলেন? পৃথিবীর কোনো মা তার ছেলে মিথ্যে বলেনি এ কথা কসম করে বলার সুযোগ নেই। কোনো ছেলে তার মাকে যত ভালোবাসুক, আমার মা জীবনে কখনো মিথ্যে বলেননি এটা কসম খেয়ে বলার সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা আরশ আজিমের মালিক কসম খেয়ে বলেন আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেনি। কে কে কসম খেলেন? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলেন আমি কসম খেয়ে বলি আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। কে কে কসম খেয়ে বলেন? যিনি জীবনের সব জানতেন, যিনি জীবনের রাতের অন্ধকারও জানেন, দিনের আলোও জানেন, দিনী লোকালয়ও জানেন, একাকিত্বও জানেন, যিনি আমার জীবনের সব জানেন, তিনি বলেন আমার রাসূল জীবনে কখনো নিজের থেকে কিছু বলেনি।
তিনি জীবনে কখনো নিজে থেকে কিছু বলেননি। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি জীবনে যখনই কিছু বলেছেন, যা কিছু বলেছেন, যতক্ষণ না আমি সরাসরি কোরআন বানিয়ে দিয়েছি, হয়তো আমি কোরআন হিসাবে ওহী পাঠিয়েছি, অথবা তার কলিজা আমি ঢেলে দিয়েছি। যেটা ওহী পাঠিয়েছি সেটা কোরআন হয়ে গেছে, আর যেটা আমি তার কলিজায় রেখে দিয়েছি তিনি বলে দিয়েছেন এটা হাদিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর কোনো মায় কথা বলার সুযোগ নাই আমার ছেলে জীবনে বাঁকা কিছু দেখেনি। পৃথিবীর কোনো ছেলে কথা বলার সুযোগ নাই আমার বাবা জীবনে বাঁকা কিছু দেখেনি। লেকিন রব্বে কারিম বলেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, আমার হাবিব জীবনে দু চোখে বাঁকা কিছু দেখেনি। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ কারোর ব্যাপারে কথা বলার সুযোগ নাই। তিনি জীবনে কখনো মিথ্যে কল্পনাও করেননি, মিথ্যে কল্পনাও করেননি। আল্লাহ তাআলা বলেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, আমার হাবিব জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেননি। তার জবান জীবনে বাঁকা কিছু বলেনি, তার চোখ বাঁকা কিছু দেখেনি, তার হৃদয় বাঁকা কিছু ভাবেনি। সুবহানাল্লাহ বলেন। এবার বলতে বলতে রব্বুল আলামিন বলেন, তোমাকে আর ভিন্ন ভিন্ন ভাবে কত বলবো, একসাথে বলে দেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি সুমহান চরিত্রে অধিষ্ঠ, আপনি নিশ্চয়ই সুমহান চরিত্রে আসীন। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ, নবীজির নাম শুনলে যদি একবার, নাম শুনলে যদি দুরূদ শরীফ একবার পড়ে আর যদি 10টা রহমত দিয়ে দেয়, তো নবীজির একটা সুন্নত পালন করলে কতটা রহমত দিয়ে দিবে। আচ্ছা, আমাদের নবীজি কেমন ছিলেন শুনবেন, কেমন ছিলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। নবীজি কেমন ছিলেন? হযরত হাসান ইবনে সাবিত এক বিশ্ববিখ্যাত কবি, তিনি বলেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা। আরবের মরুদুলাল মুহাম্মদ, তোমার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার দু চোখ জীবনে কখনো দেখেনি। তোমার চেয়ে সুন্দর কোনো মানুষ কোনো মা জীবনে কখনো প্রসব করেনি। হযরত আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি তাতলু বা'দা ইশাই। হযরত আয়েশা বলতেন, তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আমার সূর্য উদিত হয় আসার পরে। হযরত আয়েশা বলতেন, আমি ঘরে চেরাগ জ্বালিয়ে কাঁথা শিলাতাম, সুই দিয়ে কাজ করতাম, রাসূল আসলে পরে আমি মজাকের ছলে মজাক করে দুষ্টুমি করে চেরাগ নিভিয়ে দিতাম। রাসূলের চেহারায় আনোয়ারের নূর দিয়ে আমি আমার সুইয়ের মধ্যে সুতা ঢুকাতাম। আচ্ছা, কেমন ছিল আমাদের নবীজি, কেমন ছিলেন? সুবহানাল্লাহ। এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফকে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছে, আর যদি ওরা আমার সূর্যকে দেখতো, ওরা কলিজা টুকরো টুকরো করে ফেলতো। হ্যাঁ, আমাদের নবীজি কেমন ছিলেন? সুবহানাল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকগুলোকে যদি বসতে দিতেন একটু, এরে বাবা একরামের নিয়তে একটু বসতে দাও বাবা, দাঁড়িয়ে কথা সুন্দর শোনা যায় না। এরা যেহেতু এসেই গেছে আল্লাহর জন্য। হ্যাঁ, কি বলছি, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়তে হয়? আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।